দর্শক, স্বাগত জানাচ্ছি 24 বয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা। দর্শক, সিলেট হচ্ছে 360 আউলিয়ার পূর্ণভূমি, আধ্যাত্মিক নগরী সিলেট। এই সিলেট হচ্ছে ইতিহাস ঐতিহ্যের নগরী সিলেট। এই সিলেট সম্প্রীতির নগরী সিলেট। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের একেবারে প্রাণকেন্দ্র জিন্দাবাজারে। দর্শক, শহর হচ্ছে অট্টালিকার শহর, আর এই অট্টালিকার ভিড়ে আমরা একটি স্থাপনা খুঁজে পেয়েছি, যে স্থাপনা চুন এবং সুরকি দিয়ে প্রায় 100 বছর পূর্বে নির্মিত হয়। এখানে শহরের একেবারে প্রাণকেন্দ্রে আমরা সবসময় ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই স্থাপনা নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আপনারা 24 বয়েসের সাথে থাকুন। এই ঘরটির মালিক প্রয়াত ওয়াতির আলী চৌধুরী। আমরা আজকে এই গড় নিয়ে বিস্তারিত জানব এবং আমরা আপনাদেরকে বাড়িটি দেখাচ্ছি। অনেক পুরাতন একটি বাড়ি, শহরের একেবারে প্রাণকেন্দ্রে এরকম একটি বাড়ি খুঁজে পাওয়া খুবই কঠিন। সিলেটে এরকম বাড়ি দ্বিতীয়টি আর নেই। সিলেটের প্রাণকেন্দ্রে অট্টালিকার ভিড়ে এরকম বাড়ি আর দ্বিতীয়টি নেই। আমরা আজকে এই বাড়িতে এই গড়টি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা প্রথমে গড়ের বাহিরে চতুর্দিক আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এরপর ঘরের ভিতরে আমরা প্রবেশ করব এবং বিস্তারিত জানার আমরা চেষ্টা করব। এই দেখুন, চুন এবং সুরকি দিয়ে নির্মিত এই ঘরটি। এই ঘরের দেয়াল চওড়া প্রায় 2.5 ফিটের মতো। আমরা পুরো ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি, এরপর আমরা ঘরের ভিতর প্রবেশ করব। এই দেখুন, অসাধারণ একটি ঘর, আর বিভিন্ন ধরনের কারুকাজ করা। আপনাদেরকে কিছু অংশ আমরা দেখাচ্ছি। এই দেখুন, এত পুরাতন গড়, দেয়ালের মধ্যে একটি বট গাছ দেখা যাচ্ছে। এত পুরাতন একটি গড়। এই দেখুন, দেয়ালের যে অংশটুকু একটু নষ্ট হয়ে গেছে, সেখানে একটি বট গাছ আমরা দেখছি। এই দেখুন, এত পুরাতন দেয়াল, আর দেয়ালের চতুর্দিকে লতা পাতা জড়িয়ে রয়েছে। এখন আমরা ঘরের সামনের যে অংশ, সেই অংশটুকু দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন। সিলেট নগরীর জিন্দাবাজারে আমরা অবস্থান করছি এবং জিন্দাবাজারে এই পুরাতন একটি স্থাপনা, যারা তাদের পূর্বপুরুষের স্মৃতি হিসাবে আজ অবধি এভাবে রেখে দিয়েছেন। তারা তাদের পূর্বপুরুষের স্মৃতি ধরে রেখেছেন, আর এই স্থাপনা ঘিরে অনেক স্মৃতি বিজড়িত। এই স্থাপনা, অনেক স্মৃতি এই স্থাপনার মধ্যে লেগে আছে। অনেক স্মৃতি বেশি আছে এই স্থাপনার মধ্যে। তারা এই স্থাপনাটি পূর্বপুরুষের স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন। এই ঘরে প্রবেশ করার 3টি দ্বার রয়েছে পাশাপাশি। এই হচ্ছে মধ্যখানের দ্বার, এই হচ্ছে একটি দ্বার, আর এই হচ্ছে আরেকটি দ্বার। আমরা মধ্যখানের দ্বার দিয়ে প্রবেশ করছি ঘরের ভিতর। ঘরের ভিতরটি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমরা একটু বারান্দা আপনাদেরকে দেখাচ্ছি। তবে গড়টা কিছু সংস্কার করা হয়েছে, যেহেতু এত পুরাতন গড়, যার জন্য গড়টি একটু সংস্কার করা হয়েছে। আমরা ঘরের ভিতরে প্রবেশ করছি। অসাধারণ একটি ঘর। এই দেখুন, আপনারা নিশ্চয় দেয়ালটি দেখলেই বুঝতে পারবেন যে কত চওড়া। প্রায় 2.5 ফিট চওড়া এই দেয়ালের। এই দেখুন, পুরো দরজাটি দেয়ালের মধ্যেই রয়েছে। এই দেখুন, 2.5 ফিট চওড়া দেয়ালের। আর এই কিছু কিছু অংশ যেখানে এখানে কাজ করার জন্যে নষ্ট হয়েছে, এখানে কাজ করছেন, তারা সংস্কার করছেন। এই দেখুন, পুরো ঘরটি আপনাদের দেখাচ্ছি আমরা। এবং ছাদ হচ্ছে পুরোটি কাঠের, পুরো ছাদ হচ্ছে কাঠের। অসাধারণ ঘরটি। দর্শক, আমরা ঘরটি দেখাচ্ছি আপনাদের। আর এই হচ্ছে ভিতরে আরেকটি রুম রয়েছে, তবে এই রুমটি ব্যবহার হচ্ছে না। এই হচ্ছে পুরো ঘরটি। আমরা এখন ঘরের
ভিতরটি দেখালাম আমরা। এখন বের হচ্ছি ঘর থেকে। এখন আমরা কথা বলবো যারা এই প্রজন্ম, যারা এই বাড়িতে বসবাস করছেন, আমরা তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমার নাম আহমেদ রেজা চৌধুরী ফরহান। এখন আমি যে ঘর আসি বইয়া আসি, এই ঘরটা আমার দাদার আমঘর। আর এটা একটা ঐতিহ্যবাহী ঘর, ও কারণে যে এই অত পুরান, অনেক পুরাতন ঘর। এটার ওয়ালটা চুন সুরকি দিয়ে বানানো, প্রায় 3 ফুট চওড়া। গরমের সময় এটা খুব বেশি কমফোর্টেবল হয়, ঠান্ডা থাকে। প্লাস এইটার যে কারুকার্য বা বানানোর যে আর্কিটেকচার, যেটা অনেক সুন্দর। আর এই ঘরটা আশা করি আমরা, আমার দাদা থেকে গেছেন, আমার আব্বাও থেকে গেছেন, আমরা এখনো আসি। হয়তো ভবিষ্যৎ প্রজন্ম এখানে থাকবে আশা করি। হয়তো বিশেষ কোনো প্রয়োজন না হলে আশা করি ওরাও এই ঐতিহ্যটা টিকিয়ে রাখবে। এই ঘরটার চালটার একটা বৈশিষ্ট্য আছে, বাইরে থেকে আগে দেখলে বোঝা যায় না যে এটার উপরে চাল আছে। এটার উপরে অনেক হেভি অ্যাঙ্গেল দিয়ে বানানো, আর চালটা লুকানো। আসলে ওয়ালটা একদম উঠে গেছে, আর চালটা দেখা যায় না, মনে হয় এটা বিল্ডিং। আমি মুসা রেজা চৌধুরী। আমার দাদা ওয়াতের আলী চৌধুরী এই ঘরের মালিক ছিলেন। এ ঘর উনি উনার মদের মাধুরী মিশিয়ে নানাভাবে সাজিয়েছিলেন। এখানে উনার সাথে একটা শোকেজ ছিল শত শত পুরনো আমলের বই। এগুলো এখন আর আমাদের সংরক্ষণে নেই। এই দাদার পরে আমার ফুপুরা, বাবা, চাচারা এই ঘরের যত্ন নিয়েছেন। আমরা প্রতি ঈদে যেরকম নতুন জামা কাপড় কিনতাম ছেলেবেলায়, আমার মনে পড়ে আমার ফুপু এ ঘরের জন্য প্রত্যেক ঈদে নতুন পর্দা এবং পুরনো সোফাগুলোর জন্য কাবার সংগ্রহ করতেন। আজকে এই পুরনো আমলের শতবর্ষী সোফাগুলো আর নেই, আমরা সংরক্ষণ করতে পারিনি। আমি 24 ভয়েসকে ধন্যবাদ জানাচ্ছি এই ঘর নিয়ে প্রতিবেদন করার জন্য। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। দর্শক, আজকে আমরা যে গড়টি নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি, সেই গড়টি হচ্ছে সিলেটের একেবারে প্রাণকেন্দ্রে জিন্দাবাজারে এই গড়ের অবস্থান। দর্শক, আপনাদের আশেপাশে যদি এ ধরনের পুরনো কোনো স্থাপনা থেকে থাকে, আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা চেষ্টা করব সেই পুরাতন স্থাপনাগুলি নিয়ে কাজ করার এবং আপনাদের মাঝে উপস্থাপন করার। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ।